9 দাগের 1 অঙ্কটা দেখো, tan a এর মান সর্বদা 1 থেকে বড়, এটা সত্য না মিথ্যা জানতে চেয়েছি। ঠিক আছে, তো এখানে আমি একটা ত্রিভুজ আঁকলাম, এটাকে বলা হয় লম্ব, এটাকে ভূমি, মানে এই কোণ যদি থিটা হয় তার সাপেক্ষে আর কি, এটা 90 ডিগ্রি আর এটা হচ্ছে অতিভুজ এ বি সি। এবারে 9 দাগের 1 অঙ্কটা করছি আমরা। আচ্ছা, tan a মানে আমরা কি জানি বলতো, লম্ব বাই ভূমি। এবারে আমাদের কি বলে দিয়েছে, আমাদের বলে দিয়েছে যে tan এর মানটা সর্বদা 1 থেকে বড় হবে, এটা সত্য না মিথ্যা। দেখো, এটা সর্বদা 1 থেকে বড় কখন হবে বলতো, যখন লম্বর মানটা ভূমির থেকে বড় হবে। আমি যদি দুটো এক্সাম্পল নিই, ধরো 4, 3, 5, ঠিক আছে, এটা যদি করি আমি, 4 4 16, 4 স্কয়ার, দেখো 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার করলে 5 স্কয়ার, এটা হয়েই যাবে, কারণ 16 প্লাস 9 করলে এখানে 25ই হবে। তো এটা হয়ে যাবে। তো এটা কিন্তু 4/3 যদি আমরা করি তখন কিন্তু এটা 1 থেকে বড় হচ্ছে, কারণ লম্বটা ভূমির থেকে বড় হচ্ছে। ঠিক আছে, কিন্তু যদি আমরা এটাকে উল্টে দিই, যদি এটা 3 দিয়ে দিই আর এটা 4 দিয়ে দিই, তখনও কিন্তু 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার সমান 5 স্কয়ার হচ্ছে। এই ফর্মুলাটা কিন্তু মিলছে পিথাগোরাসের উপপাদ্যটা, কিন্তু 3/4 করলে সেটা কিন্তু আমাদের 1 থেকে ছোট হয়ে যাচ্ছে, 1 থেকে বড় কিন্তু হচ্ছে না। তাই tan এর মান আমরা এরকম লিখবো, tan a greater than 1 যখন লম্ব greater than ভূমি। ঠিক আছে, আবার tan a যখন less than 1 তখন যখন ভূমিটা লম্বর থেকে বড় হয়ে যাবে। ঠিক আছে, ভূমিটা যখন লম্বর থেকে বড় হয়ে যাবে তখন কিন্তু দেখো এখানে ভূমিটা লম্বর থেকে বড় 3/4, মানে এটা 1 থেকে ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে সর্বদা 1 থেকে বড় এটা কিন্তু সত্য নয়। তাহলে 1 দাগের অঙ্কটা আমাদের অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে মিথ্যা।